দর্শক, আপনারা জানেন গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন যে জঙ্গল সলিমপুর এলাকা রয়েছে, সেই জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে, যেখানে যৌথ বাহিনীর ৩,০০০-এর বেশি সদস্য অংশ নিয়েছেন এবং সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ এপিবিএন সদস্যরা অংশ নেন এবং সেখানে সেনাবাহিনীর ট্যাঙ্কার সহ ডগ স্কোয়াড এবং সেই সাথে কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেই অভিযানে অংশ নেন এবং দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে সেই জঙ্গল সলিমপুর এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি পেয়ে আসছিল এবং পাহাড়ি দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু শুধুমাত্র সেই এলাকার নয়, নগরী সহ আশেপাশের উপজেলাগুলো থেকে বিভিন্ন সন্ত্রাসী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে এসে গা ঢাকা দিতেন এবং সেখানে একটি নিজেদের এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং যেটিকে বলা হতো যে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র। সেখানে যারা শীর্ষ সন্ত্রাসী ছিলেন তাদের বানানো নিয়ম কানুনই ছিল সেখানকার শেষ কথা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিন্ন সাধারণ মানুষ, অর্থাৎ সেই এলাকার বাসিন্দা নন সেরকম সাধারণ মানুষের প্রবেশও কিন্তু নিষিদ্ধ ছিল। তো সেই জায়গা থেকে গত প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে জিম্মি বা একটি যে এলাকা যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি, সেখানে একটি ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানেই এই যে অস্ত্র দেখতে পাচ্ছেন সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি পিস্তল যেমন রয়েছে, তেমনি দেশীয় তৈরি যেই শর্ট গান এবং পাইপ গান, এয়ার গান সহ অন্যান্য যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো এখানে কিন্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিপুল পরিমাণে অস্ত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোর পাশাপাশি যেই অস্ত্রের যেই বুলেট রয়েছে সেই বুলেটও কিন্তু উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক এবং এর পাশাপাশি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল দিনভর সেই অভিযানে কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় এবং আজকে সেই অস্ত্র উদ্ধারের ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সেই প্রাপ্তি সম্পর্কে কিন্তু তারা জানাবেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে সেই জঙ্গল সলিমপুরে গতকাল অভিযান পরিচালনা করার পরে সেখানে যারা শীর্ষ সন্ত্রাসী ছিলেন তাদের বেশিরভাগই কিন্তু গা ঢাকা দিয়েছেন। সেখান থেকে 15 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সেখানে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে পৃথক 2টি ক্যাম্প স্থাপন করা হবে এবং সেখানে যেহেতু দীর্ঘদিন ধরে, অর্থাৎ গেল প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সন্ত্রাসীরা একটি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, সেখানে তাদের কিন্তু এখনও অনেক জনবল বা তাদের সমর্থক রয়ে গেছেন এবং তারা কিন্তু এখনও চেষ্টা করছেন নতুন করে সেই এলাকাটিতে ত্রাস সৃষ্টি করার। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই সেই সুযোগটি দিতে চান না এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং যেহেতু সেখানে 3,000 একরের বেশি জায়গা, যেটির বাজার মূল্য বলা যায় 30,000 কোটি টাকার বেশি এবং সেই জায়গাতে কিন্তু সরকারের এই বিপুল পরিমাণ সম্পদ যাতে বেদখল না থাকে এবং সেখানে যাতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মূল উদ্দেশ্য ছিল গতকালকের অভিযানে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তারা সেটি করতে পেরেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানে কিন্তু বিপুল ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই অস্ত্রগুলো নিয়ে কিন্তু এলাকাটির যে প্রবেশ মুখ ছিল সেই প্রবেশ মুখে সশস্ত্র অবস্থান থাকতো সন্ত্রাসীদের, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রবেশ করতে পারতেন না তাদের অনুমতি ছাড়া। এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি গত জানুয়ারিতে সেখানে আসামি ধরতে গেলে র্যাবের একটি দলের উপরে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে সেখানে কিন্তু এক র্যাব সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, সেই সিসি ক্যামেরাগুলো সেখান থেকে জব্দ করা হয় এবং সেই জব্দকৃত সিসি ক্যামেরাগুলো থেকেই কিন্তু তারা বিগত সময়ে এলাকায় নজরদারি করতেন, বিশেষ করে প্রবেশ পথ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সাধারণ অন্য কোনো নাগরিক কিংবা অন্য কোনো গ্রুপ প্রবেশ করছে কিনা সেগুলো কিন্তু তারা নজরদারি করতেন এবং নজরদারি করে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু তাদের উপরে হামলা করতেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র মতে আমরা যেটা জানতে পেরেছি যে তারা মাটির নিচে যেভাবে সেফটি ট্যাঙ্ক স্থাপন করা হয় বাসাবাড়িতে, সেই আদলে একটি গোডাউনের মতো তৈরি করেছিলেন এবং সেই গোডাউনেই কিন্তু তারা এই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন এবং বিপুল পরিমাণ অস্ত্র এরই মধ্যে তারা খবর পেয়ে সরিয়ে ফেলেছে এবং আরও কিছু অস্ত্র যেটি আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে সেটি কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি মূলত। তো যেটি আইনশৃঙ্খলা বাহিনী বলছিলেন যে মাটির নিচে এবং বিভিন্ন জায়গাতে বিপুল পরিমাণ অস্ত্র তারা
বিভিন্ন অস্ত্র তারা মজুত করেছিলেন এবং সেই সেপটিক ট্যাঙ্ক বা মাটির নিচের যে গোডাউন, সেই গোডাউন ভেঙে কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রেক্ষিতে সমস্ত অস্ত্র তারা সরিয়ে নিতে না পেরে কিছু অস্ত্র কিন্তু বিভিন্ন স্থানে ফেলে রেখে গিয়েছিলেন বস্তাবন্দি করে, সেখান থেকেও বিপুল পরিমাণ অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জব্দ করতে সমর্থ হয়েছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে শীর্ষ সন্ত্রাসীরা এর মধ্যে গা ঢাকা দিলেও তাদের সহযোগী 15 জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন এবং যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হত্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই মামলাগুলো আইনি প্রক্রিয়ায় চলমান থাকবে এবং সেই মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, সেই আইনগত ব্যবস্থা কিন্তু তারা নেবেন বলে জানিয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে র্যাব সদস্যকে হত্যার ঘটনায় যে মূল অভিযুক্ত ছিল তিনি কিন্তু পলাতক রয়েছেন এবং তিনি গতকাল অভিযানের খবর পেয়ে আগেই গা ঢাকা দিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আমরা জানতে পেরেছি এবং তাকে ধরতেও কিন্তু অভিযান অব্যাহত থাকবে যেহেতু তিনি র্যাব সদস্য হত্যা মামলার মূল অভিযুক্ত। এবং সেখানে আমরা গতকাল অর্থাৎ সেই এলাকাটি কিন্তু 3 দশকে সাধারণ মানুষের কাছে এক প্রকার চোখের আড়ালে ছিল, কারণ সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারতেন না। এলাকার যারা রয়েছেন তাদের প্রবেশেও কিন্তু আলাদা করে একটি পাস থাকতো কিংবা যারা পাহারাদার থাকতেন তারা কিন্তু এলাকার মানুষদেরকে চিনতেন এবং সেভাবে তারা তাদেরকে এলাকায় প্রবেশের অনুমতি দিতেন। কিন্তু এলাকার বাইরের যারা সাধারণ মানুষ, সেটি সাংবাদিক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কোনো সাধারণ নাগরিক, তাদের কিন্তু প্রবেশের সুযোগ ছিল না, যে কারণে সেই জায়গাটি কেমন সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের কাছে এক ধরনের কৌতূহল রয়েছে। আমরা গতকাল অভিযানের প্রেক্ষিতে সেখানে প্রবেশের সুযোগ পেয়েছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং সেখানে আমরা যেটি দেখেছি যে দুর্গম পাহাড়ি এলাকা এবং পাহাড়ের খাঁজে খাঁজে কিন্তু বসত বাড়ি গড়ে উঠেছে এবং যেহেতু সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে সেই সরকারি জমি বেচা বিক্রির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন একটি সন্ত্রাসী গ্রুপ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এবং সেই সম্পদের বা আরও সম্পদ বৃদ্ধি এবং সেই দখল ধরে রাখতেই কিন্তু সেখানে বেশ কয়েকটি উপগ্রুপ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যেও কিন্তু মাঝে মাঝে সংঘাত সহিংসতার ঘটনা ঘটে এবং সেই নিজেদের মধ্যকার আধিপত্যের লড়াইয়ের সংঘাতেও কিন্তু আমরা দেখেছি যে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে এর আগেও আমরা দেখেছি যে যেহেতু সরকারি জমি, সেখানে দখলমুক্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেখানে বারংবার অভিযান পরিচালনা করতে গিয়েছেন, কিন্তু বারবার কিন্তু তারা বাধার মুখে ফেরত এসেছেন এবং কখনো কখনো তাদের ওপর হামলা হয়েছে। সেই হামলায় প্রশাসনের কর্মকর্তারা যেমন হতাহতের ঘটনা ঘটেছেন, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। এবং তার প্রেক্ষিতে গতকালকের যে অভিযান, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের হতাহত ছাড়াই কিন্তু তারা একদম দুর্গম ভেতরের যেই সন্ত্রাসীদের আস্তানা, সেই আস্তানাগুলোতে অভিযান চালাতে সক্ষম হয়েছেন। প্রতিটি বাসাবাড়ি তারা তল্লাশি করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা অস্ত্রগুলো উদ্ধার করেছেন এবং এটিকে তারা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। তারা বলছেন যে গত 30 বছর যেখানে রাষ্ট্রের কোনো বাহিনী কিংবা প্রশাসনের প্রবেশ করা অনেকটা কষ্টসাধ্য ছিল, সেই কষ্টসাধ্য ব্যাপারটিকে তারা বাস্তবে রূপ দিয়েছেন এবং তারা সেখানে প্রবেশ করতে পেরেছেন এবং সেখান থেকে তারা সন্ত্রাসীদের বিতাড়িত করে সেই এলাকার কর্তৃত্ব নিয়েছেন। সেটিকে তারা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন এবং তারা বলছেন যে সেখানে এরই মধ্যে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে 2টি ক্যাম্প স্থাপনের কার্যক্রম এরই মধ্যে চলমান রয়েছে। গতকালও কিন্তু অভিযান শেষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে এলেও সেখানে 2টি ক্যাম্পের হিসেবে কিন্তু প্রায় 3 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল রাত থেকেই কিন্তু সেখানে মোতায়েন রয়েছেন এবং সেই ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে সেই এলাকায় যাতে নতুন করে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম না হয় এবং সেই কোনো সন্ত্রাসী যাতে নতুন করে সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জিনিসটি তারা নিশ্চিত করতে চান এবং এলাকাবাসীকেও তারা আশ্বস্ত করেছে যে এই এলাকার নিরাপত্তা এবং এই এলাকার যে শৃঙ্খলা, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রধান বিষয় এবং সেটিতে যাতে এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করে, সেই বিষয়টিও কিন্তু তারা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। এবং আমরা গতকাল এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, সেখানে এলাকাবাসীর যেটি জানিয়েছেন যে তারাও কিন্তু বেশ খুশি আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের প্রেক্ষিতে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে যারা এলাকার সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে দুই পক্ষ বা বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতে তারা নিজেরাও মাঝে মাঝে কিন্তু নিরাপত্তার সংখ্যায় ভোগেন এবং সেই নিরাপত্তার সংখ্যার থেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং সেই অভিযানের প্রেক্ষিতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং একই সাথে যেই সন্ত্রাসী গোষ্ঠী তাদের গা ঢাকা দেওয়ার যে বিষয়টি, এই কারণে কিন্তু তারা এখন অনেকটা নিরাপদ বোধ করছেন এবং যেহেতু স্থায়ীভাবে
সেখানে 2টি ক্যাম্প থাকবে সেই কারণে তারা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং সাধারণ মানুষও কিন্তু বিষয়টিকে গ্রহণ করেছেন খুব ভালোভাবে। তো আমরা যেটি দেখেছি গতকাল হেলিকপ্টার যোগেও কিন্তু সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে, বিশেষ করে যেহেতু দুর্গম এলাকা এবং সেই দুর্গম এলাকাতে আমরা দেখেছি যে কোনো পাহাড়ি এলাকার ভেতরে প্রবেশ অনেকটা কষ্টসাধ্য ছিল। সেই কারণে আমরা দেখেছি যে সেখানে হেলিকপ্টার যোগে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে ড্রোন উড়িয়ে যারা সন্ত্রাসী রয়েছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়েছে এবং সব মিলিয়ে যেটি বলেছে একটি ব্যাপক পরিসর, অর্থাৎ 3000 সদস্যের একটি অভিযান এবং সেই অভিযানের যেই মূল লক্ষ্য সেটি আইন শৃঙ্খলা বাহিনী অর্জন করতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন। বিশেষ করে তারা যেটি বলছিলেন যে এখানে প্রশাসনের যে কর্তৃত্ব সেটি তারা প্রতিষ্ঠা করতে চান এবং সেই প্রশাসনের কর্তৃত্ব তারা এরই মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছেন বলে কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে ব্রিফিং শুরু করবেন, অর্থাৎ এই যে অস্ত্র উদ্ধার সেই অস্ত্র উদ্ধার নিয়ে তারা তাদের বক্তব্য পেশ করবেন, কিভাবে অস্ত্র উদ্ধার হলো, কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেই সমগ্র বিষয়ে আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যেতে চাই দর্শক।